चढ़ायो अच्छा गजमुख को, जोन दिल लाल विराजे सुत गौरी हर को, हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को, महिमा कहे न जाए लागत हूँ पद को। जय देव जय देव जय जय जी गणराज विद्या सुखदाता, धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता। जय देव जय देव। দেখো রাজীব, সব মিলিয়ে হয়তো তুমি মিথ্যা কথা বলছো বা তুমি ভুল বুঝছো, কারণ যেই মহিলাকে খুন করা হয়েছে তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্জুন কাপুরের স্ত্রী নন। অর্জুন কাপুরের স্ত্রীর নাম পূজা নয়, মেঘা। কি? এরকম হতেই পারে না। এরকমটাই। এনো, এটা এটা তো ওই মেয়েটা। পূজার কথা মতো আমি এর আর অর্জুন বাবুর অনেক ছবি তুলেছিলাম। ইনফ্যাক্ট ওই ছবিগুলো তুলে আমি চিপটাও পূজাকে দিয়েছিলাম। পূজার কথাতে এদের ফটো, হাজবেন্ড, কি বলতে চাইছো তুমি? পুরো গল্পটা বলো। অ্যাকচুয়ালি হয়েছিল কি, পূজা সেদিন আমার বাড়িতে এসেছিল আর ও এসে আমাকে বলেছিল, আমি আপনার খুব বড় ফ্যান। কেন এই গরিবের সাথে মজা করছেন? সবে তো একটাই নোবেল লিখেছি আর সেটা শুধু 100টাই কপি বিক্রি হয়েছে। কিন্তু ওই নোভেলে ডিটেকটিভ ভিউমের ক্যারেক্টার সত্যি প্রশংসার যোগ্য। আই এম ইমপ্রেসড। আপনি শুধু এটাই বলতে এসেছেন? আগে না, আসলে যে ডিটেকটিভ ভিউমকে আপনি জন্ম দিয়েছেন, আমি চাই যে আপনি আমার জন্য ওই ভিউম হন। মানে? মিস্টার অর্জুন কাপুরের নাম শুনেছেন আপনি? আগে না। আই এম মিসেস পূজা অর্জুন কাপুর। আমার স্বামী এই শহরের খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর আমার সন্দেহ হয় যে উনি আমাকে ধোঁকা দিচ্ছেন। ওনার কোনো অন্য মহিলার সাথেও সম্পর্ক আছে। আমি চাই যে আপনি ওনার ওপর নজর রাখুন আর এটা খোঁজ করুন যে উনি সারাদিন কি করেন, কার কার সাথে দেখা করেন, কোথায় যান, সব কিছু। আর হ্যাঁ, এই কাজের জন্য ডিটেকটিভ রাজীব রাইটার রাজীবের থেকে অনেক বেশি টাকা পাবে। দেখুন, এটা পুরো 2 লাখ প্রতি মাসে। এই নিন অ্যাডভান্স। আর আমি অর্জুনের ওপর নজর রাখা শুরু করি। তখন আমার পয়সার খুব দরকার ছিল, এই জন্য আমি এই কাজ করেছি। ইনফ্যাক্ট আমি অর্জুনের এই মেয়েটার অনেক ছবি তুলেছি। তো যেই সময় পূজাকে খুন করা হয় সেই সময় তুমি ওই গণেশ মন্দিরে কি করছিলে? আমাকে ওখানে পূজা নিজে ডেকেছিল ফোন করে, আর ও আমাকে বলেছিল যে ও আমাকে জরুরি কথা বলতে চায়। তো কি বলেছিল ও তোমাকে? না, আসলে আমি যখন ওখানে পৌঁছাই ওকে অলরেডি কেউ ছুরি মেরে দিয়েছিল। মরার সময় কিছু বলেছিল তোমাকে? শ্রদ্ধা 50। ও বলেছিল শ্রদ্ধা 50।
শ্রদ্ধা তো তোমার নভেলের নাম। হ্যাঁ, 50 কি মানে হতে পারে? ইওর অনার, পূজা মরার সময় বলেছিল শ্রদ্ধা 50। শ্রদ্ধা রাজীবের নভেলের নাম। আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার যে মরার সময় পূজা যেটা বলেছিল ও কোনো রকম ইঙ্গিত দিতে চাইছিল, কারোর দিকে ইঙ্গিত করতে চাইছিল। কোন দিকে আমার প্রিয় বন্ধু, কোন দিকে? তুমি তো নিশ্চয়ই খোঁজ নিয়ে নিয়েছো। না, এখনো পর্যন্ত না। কিন্তু কিন্তু কি কেডি, এইসব ফালতু কথায় তুমি তোমার ক্লায়েন্টকে বাঁচাতে পারবে না। দেখুন মিস্টার রানে, কখনো কখনো যেটা দেখা যায় সেটা সত্যি হয় না, যেটা সত্যি সেটা দেখা যায় না। তার মানে এত লোকে যা দেখেছে তা মিথ্যে ছিল? ইওর অনার, এই কথাগুলোকে প্রমাণ করার জন্য খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী মিস্টার শাওয়ানকে আমি ডাকতে চাই। অনুমতি দিলাম। মিস্টার শাওয়ান, গণেশ প্রতিষ্ঠার দিন আপনার প্যান্ডেলে কি হয়েছিল? উকিল সাহেব, গণেশ স্থাপনের দিনে এই লোকটাই ছুরি মেরে ওই মেয়েটাকে খুন করেছিল। আর আমার প্যান্ডেলকে অপবিত্র করেছিল। অর্ডার, অর্ডার। মিস্টার সাওয়ান্ত, আপনি কি এই মানুষটাকে ছুরি মারার সময় দেখেছিলেন? আমি জিজ্ঞেস করলাম, আপনি কি রাজীবকে ছুরি মারার সময় দেখেছেন? আগে না, আমি যখন দেখেছিলাম তখন ছুরিটা মারা হয়ে গিয়েছিল, আর ছুরিটা এই লোকটার হাতেই ছিল। ইওর অনার, শুধু মিস্টার শাওয়ান নয়, প্যান্ডেলে উপস্থিত সমস্ত লোকই এই স্টেটমেন্ট দিয়েছে। আর তাদের মধ্যে কেউই ইওর অনার রাজীবকে ছুরি মারতে দেখেনি। ইওর অনার, উপস্থিত সব মানুষই রাজীবের হাতে ছুরি দেখেছিল, আর এটাই যথেষ্ট। না মিস্টার রানে, এটা যথেষ্ট নয়। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার রাজীব শর্মা, আপনি বলতে চান যে পূজা অর্জুনের স্ত্রী ছিলেন, কিন্তু অর্জুনের স্ত্রী তো এখানে সবার সামনে বসে রয়েছে অর্জুনের সঙ্গে। মেঘা, আপনি মিথ্যে কেন বলেছিলেন? আগে আমি মিথ্যে বলিনি, আমাকে পূজা এটাই বলেছিল। আবার মিথ্যা? সত্যি এটাই যে আপনার আর পূজার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। শুধু তাই নয়, পূজা আপনার ফিনান্সিয়াল সাপোর্টারও ছিল। Am I right? No? কোনো সম্পর্ক ছাড়া কোনো মেয়ে আপনার অ্যাকাউন্টে 2 লাখ টাকা কেন ডিপোজিট করতে চাইবে? আগে আমি প্রথমেই বলেছি, আমি পূজার জন্য কাজ করতাম, ও আমাকে টাকা দিয়েছিল যাতে আমি অর্জুনের উপর নজর রাখি। এই জন্য আমি অনেক ছবিও তুলেছিলাম, আচ্ছা শুধু এই জন্য আমাকে পয়সা দিত। আচ্ছা, মেনে নিলাম। তাহলে ওই ফটোগ্রাফস কোথায়? ওই সমস্ত ফটো আমি পূজাকে দিয়ে দিয়েছি। আবার মিথ্যে, আবার মিথ্যে। পুলিশ পূজার ঘরে তল্লাশি নিয়েছিল আর ওরা সেখানে কোনো ফটোগ্রাফস খুঁজে পায়নি। সত্যি তো এটাই ইওর অনার যে রাজীব কখনোই কোনো ফটো তোলেনি। ও নিজের ভালোবাসার জালে পূজাকে ফাঁসিয়েছে আর তার সুযোগ নিয়েছে। এসব কিছু এরকমই চলতো যদি না পূজা নিজের আর রাজীবের ভালোবাসাকে স্বীকৃতি দেবার দাবি না করত। পূজার এই দাবিকে রাজীব না করে দেয়, তারপর পূজা ওকে হুমকি দেয় যে সবকিছু ওর স্ত্রী সাক্ষীকে বলে দেবে। আর ঠিক এই ভয়েই রাজীব পূজাকে খুন করেছে। আই অবজেক্ট ইওর অনার। মন গড়া গল্প বানাচ্ছেন প্রসিকিউশন। সত্যিটা তো এই ইওর অনার যে পূজার সঙ্গে রাজীবের কোন রকম সম্পর্ক ছিলই না। ওর সম্পর্ক ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্জুন কাপুরের সঙ্গে ছিল। অর্ডার, অর্ডার। আর এই কথাটা প্রমাণ করার জন্য আমি মিস্টার কাপুরকে উইটনেস বক্সে ডাকতে চাইব। মিস্টার কাপুর, প্রথমেই তো আমি প্রশংসায় আপনাকে বেশ কয়েকটা বিষয় বলতে চাইব। এত কম সময়ে আপনি এত কিছু অর্জন করেছেন। পূজাকে আপনি চিনতেন? না। আচ্ছা, তো তাহলে আপনার নামের ব্যবহার কেন করছিল? আমি কি করে জানবো? দেখুন, আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান। হয়তো ও আমার নামের ফায়দা উঠাতে চাইছিল। হ্যাঁ, আজকাল সব জায়গায় এরকম শোনা যাচ্ছে যে বড় বড় মানুষদের নামের ভুল ব্যবহার হচ্ছে।
এক মিনিট, এক্সকিউজ মি মিস্টার কাপুর। মিস্টার কাপুর, আপনি পূজাকে যদি নাই চিনতেন তাহলে এই ছবিটায় পূজা আপনার আর আপনার স্ত্রীর মাঝখানে এখানে কি করছিল? আপনি না ইনি? এবার বলুন আদালতকে যে আপনি পূজাকে চিনতেন কিনা। হ্যাঁ, এটা সত্যি যে আমরা ওকে জানতাম। অর্ডার অর্ডার, আপনি যা কিছু বলতে চান প্লিজ এখানে কাঠগড়ায় এসে বলুন। সম্পর্ক সবসময় একরকম থাকে না। পূজা কলেজে আমার খুব ভালো বন্ধু ছিল। ইনফ্যাক্ট ও তো অর্জুনকে খুব পছন্দ করত, কিন্তু অর্জুনের পছন্দ আর ওর স্ত্রী আমি হই। কিন্তু পূজা আমাদের পেছন ছাড়েনি। ও যথাসম্ভব প্রচেষ্টা চালায় যাতে ও আমাদের এই সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু এরকমটা হয়নি। তারপর আমরা ওকে আমাদের জীবন থেকে বার করে দিই। ভুল ধারণা আপনার মেঘাদেবী। পূজা না আপনার না আপনার স্বামীর জীবন থেকে বেরিয়ে গিয়েছে। অ্যালাউ মি টু এক্সপ্লেইন। এটা আপনার স্বামী মিস্টার অর্জুন কাপুরের ফোনের বিল, ওনার মোবাইল ফোনের বিল। একটু দেখুন তো। পরিষ্কার প্রমাণ না যে উনি পূজার সংস্পর্শে ছিলেন? আমি পূজাকে ফোন করতে চাইতাম না। ইনফ্যাক্ট ওই আমাকে ফোন করতো। যদি এরকমটাই হয় মিস্টার কাপুর, তো আপনার ফোন বিল এটা কেন দেখাচ্ছে যে যতবার পূজা আপনাকে ফোন করেছে তার থেকে অনেক বেশি বার আপনি পূজাকে ফোন করেছেন? দেখুন এই আউটগোয়িং 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 আউটগোয়িং। হ্যাঁ, আমি পূজাকে ফোন করতাম, কিন্তু একজন বন্ধু হিসেবে। দেখুন, আমি জীবনে অনেকটাই এগিয়ে গেছিলাম, আরও পিছিয়ে পড়েছিল। ওর যদি কখনো সাহায্যের দরকার পড়তো তাহলে আমি সাহায্য করে দিতাম, ব্যাস, আর কিছু না। ইয়োর অনার, কেডি শুধুমাত্র তার গল্পের মধ্যে দিয়ে কোর্টের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে চাইছেন। ইয়োর অনার, সত্যটা এবার সামনে চলে আসবে। আমার পরবর্তী সাক্ষী রাজীব শর্মার স্ত্রী সাক্ষী শর্মা। সাক্ষী দেবী, আপনার আর আপনার স্বামীর মধ্যে কেমন সম্পর্ক ছিল? আপনি কোনো উত্তর দিলেন না। একজন স্বামী এবং একজন স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয়ে থাকে সেরকমই। কেমন সম্পর্ক? খুব একটা সুখী মনে হচ্ছেন আপনাকে। আপনি কি আদালতে কিছু লুকোচ্ছেন? আই অবজেক্ট ইউর অনার। প্রসিকিউটর সাহেব ভুলে যাচ্ছেন যে উনি কারো নিজস্ব জীবনকে আদালতে ঘষ্টাতে পারেন না। ইয়োর অনার, একজন স্বামী স্ত্রী মুখোমুখি আদালতের সামনে কাঠগড়ায় এসে দাঁড়ায়, তখন ওদের ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকে না। সাক্ষী দেবীকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। এটা ন্যায়ের প্রশ্ন ইয়োর অনার। থ্যাংক ইউ ইয়োর অনার। হ্যাঁ সাক্ষী দেবী, উত্তর দিন। পূজার আসার পরে আমাদের মধ্যে অনেক মনোমালিন্য হতো। ব্যাপারটা এতটা বিগড়ে গেছিল যে আমাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। কিরকম ঝগড়া? রাজীব ওর বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে পূজার সঙ্গে কাটাতো। ওর কাছে তো আমার জন্য আর এই বাড়ির জন্য কোনো সময় ছিল না। অনেক রাত অবধি ফোনে কথা বলা, একে অপরের সাথে দেখা করা। পূজা আসার পরে তো রাজীব আমাকে কমপ্লিটলি ইগনোর করতে শুরু করলো। আর ওই পূজা, ওকে তো আমি দু চক্ষে সহ্য করতে পারতাম না। তাহলে আপনি স্বীকার করছেন সাক্ষী দেবী যে পূজা আর রাজীবের মধ্যে কিছু ছিল? এইটা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, একজন স্ত্রী হওয়ার দরুন আমি বিশ্বাস করি যে রাজীব কখনো কারোর খুন করতেই পারে না, কখনো না। থ্যাংক ইউ ইয়োর অনার। পূজা রাজীবের ফিনান্সিয়াল সাপোর্টার ছিল। দুজনে অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলতো। এই সমস্ত কথা একটাই ইঙ্গিত করে যে দুজনের মধ্যে কিছু ছিল। আর যখন পূজা রাজীবকে বিয়ের কথা বলে, তখন এই নিরীহ দেখতে লেখকটি আগু পিছু না দেখে ওই নির্দোষ পূজাকে মৃত্যুর কোলে ঠেলে দেয়। ইয়োর অনার, আমি বিশ্বাস করি যে হত্যার অপরাধে রাজীবের ফাঁসির সাজা ঘোষণা করবেন। ইউর অনার,
প্রসিকিউটরের এই দলিল একদম স্পেকুলেটিভ, একদম বেসলেস। আমি এই মামলার নিষ্পত্তি আগামী শুনানিতে হবে। কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। স্যার, এর মানে পূজা রাজীবকে মিথ্যে বলেছে যে ও মিস্টার অর্জুন কাপুরের স্ত্রী। গুড শট স্যার। আর ওই রাজীবকে প্যান্ডেলের কাছে ডেকেছিল, আর যখন রাজীব পূজার সঙ্গে দেখা করলো তখন পূজাকে ছুরি মারা হয়ে গেছিল। কেডি পাঠক, হ্যাঁ, আপনি কে? আমি পূজার বান্ধবী রিমা। আপনি রাজীবকে চাইলেও বাঁচাতে পারবেন না, কারণ পূজাকে খুন ওই করেছে। আর যদি আমার কথায় বিশ্বাস না করেন তাহলে জিজ্ঞেস করুন ওকে যে কোথায় গেল ওই ফটোস যেটার সাহায্যে ওকে ও ব্ল্যাকমেল করে চলতো। ব্ল্যাকমেল? আগে হ্যাঁ, ব্ল্যাকমেল। আর সেই জন্য পূজাকে বাধ্য হয়ে প্রতি মাসে ওকে 2 লাখ টাকা দিতে হতো। রিমা দেবী, একটা কথা আমি বুঝতে পারলাম না। আপনি বললেন যে রাজীব পূজাকে মেরেছে, আপনি এটাও বললেন যে রাজীব প্রত্যেক মাসে পূজার থেকে 2 লক্ষ টাকা করে মায়না পেত। কেউ কেন সোনার ডিম দেওয়া এই ধরনের হাঁসকে মেরে ফেলতে চাইবে? সেটা আমি জানি না, কিন্তু আমি এটুকু নিশ্চয়ই জানি যে আমার বান্ধবীকে রাজীবই মেরেছে, আর ওর শাস্তি পাওয়াই উচিত। আর আপনার উপর এইটুকু বিশ্বাস তো আমার আছে যে আপনি আমার বান্ধবীকে ন্যায় বিচার নিশ্চয়ই দেবেন। স্যার, এটা একটা নতুন গল্প। বুলসাই। বলুন না, কোথাও না কোথাও এই কাহিনীটার মূল রহস্য শ্রদ্ধা 50তেই কোথাও লুকিয়ে রয়েছে। তুই বইটা পড়েছিস? হ্যাঁ স্যার, আমি পড়েছি, কিন্তু ওই বইতে কিচ্ছু নেই। পূজার বাড়িতেও শ্রদ্ধার কোনো কপি ছিল না। যেখানে যেখানে আমি গেছিলাম সেখানে তো কিছু ছিল না স্যার। যেখানে যেখানে পর্যন্ত এর মানেটা কি? তুই পুরো বাড়িটা খুঁজিসনি? না স্যার, ইন্সপেক্টর দাবে আমাকে ঠিকমতো তল্লাশি করতেই দিল না। আরে ভাই, এই ইন্সপেক্টর দাবে কোন পুলিশ একাডেমিতে গিয়েছিল বলতো? আই মাস্ট ফাইন্ড আউট। কেডি, ক্রাইম সিনে বারবার এসে কি লাভ? কিচ্ছু পাওয়া যাবে না। আর এমনিতেও তোমার অ্যাসিস্ট্যান্ট বরুণ সব কিছুই দেখেছে। ছাড়, বাদ দে, আয়। ভাই দাও, একটা কথা বল। যদি কেউ বই বুকশেলফে না রাখে তাহলে কোথায় রাখতে পারে? কেডি, কিছু পাওয়া গেল? না তো, আমি তো প্রথমেই বলেছিলাম যে কিচ্ছু পাওয়া যাবে না। আমরা এখানে সবকিছু চেক করেছি। এই ছবিটা দেখেছিস তুই? হ্যাঁ, দেখা তো যাচ্ছেই। যে গন্ডগোল লাগছে কি? হ্যাঁ, দেওয়ালে তৈরি এই দাগটা পেন্টিং এর সাইজের সাথে ম্যাচ করছে না। পেন্টিং ছোট আর দাগটা বড়। তার মানে কেউ বড় পেন্টিংটাকে ছোটটার জায়গায়, ছোটটাকে বড়টার জায়গায় লাগিয়েছে। তবে কি বলছিলি তুই? কিছুই পাসনি? আচ্ছা ছাড়, বাদ দে। এটা বল যে পূজা কি বলেছিল মরার সময়? শ্রদ্ধা 50। শ্রদ্ধা 50 নম্বর পাতা। আমি কিছু ফটোগ্রাফস নিয়েছি যার জন্য আমার প্রাণের ঝুঁকি আছে। একটা কথা বল দেবে, পূজার কাছে, ওর পকেটে, ওর ব্যাগে কোনো মেমোরি কার্ড, কোনো সিডি কিছু পাওয়া গিয়েছে? না, কিচ্ছু পাওয়া যায়নি। আচ্ছা, আর মোবাইল ফোন? না। চল মণ্ডপে যাই, চল।
রাজীবের নাম্বার, মিস্টার কাপুরের নাম্বার, এটা পূজারই ফোন মনে হচ্ছে। এই ফটোগুলো দেখ, এটা সেই লোকটা না যার বাচ্চা বিক্রির অভিযোগে জেল হয়েছিল? আসলাম? হ্যাঁ ওই। তবে এই লোকটাকে খোঁজ। আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই কেসটার সঙ্গে এই লোকটার সম্পর্ক আছে। এই নে, সব ছবিগুলোর প্রিন্ট আউট বার করে নে। এই খুনটা কোথায় হয়েছে? ওখানে। এই রক্তটা কার? স্বাভাবিকভাবে পূজারই হবে। পূজার হবে এটার আবার কি মানে? রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, রিপোর্টটা চলে আসলে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দিস। ইওর অনার, প্রথম দিন থেকেই এই কেসটা একদম পরিষ্কার। কমসে কম 30 জন লোক ওই প্যান্ডেলে রাজীবকে পূজাকে খুন করতে দেখেছে। ক্ষমা করবেন মিস্টার রানে, কিন্তু আপনার কোনো সাক্ষী রাজীবকে পূজাকে খুন করতে দেখেনি। পূজার খুন হয়ে গিয়েছিল ইওর অনার। রাজীব শুধুমাত্রই তার পেট থেকে ছুরিটা বের করেছিল। খুন করার আর খুনটা হয়ে যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। ইওর অনার, আমার কাছে কিছু প্রমাণ রয়েছে যেগুলো এই কেসটার রূপটা বদলে দেবে। ইফ ইউ পারমিট ইওর অনার। এটা কিরকম ইয়ার্কি ইওর অনার? এই ফটোগ্রাফসের এই কেসের সাথে কি সম্পর্ক? খুব গভীর সম্পর্ক রয়েছে ইওর অনার। এই ছবিগুলো দেখলে পরিষ্কার পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে কিছু লোক বাচ্চাদের বিক্রি করার ব্যবসা করে। অর্ডার অর্ডার। মানলাম এই ছবিগুলো বাচ্চাদের বিরুদ্ধে হওয়া অপরাধগুলোকে সামনে আনছে, কিন্তু এই মুহূর্তে মামলার প্রেক্ষাপট ভিন্ন। এক্স্যাক্টলি ইওর অনার, এই কেসটার উদ্দেশ্যটাই কিছু আলাদা। ইওর অনার, পূজার খুনটা কিছুটা আপোষের সম্পর্ক বা পয়সার জন্য করা হয়নি। পূজার খুনটা এই কারণে হয়েছে কারণ ও এই ব্যবসা সম্বন্ধে জানত। পূজার কাছে প্রমাণ ছিল যা এই লোকগুলোকে হাজতে পাঠাতে পারত। এই কারণেই ওকে মেরে দেওয়া হলো। শেষ ছবিটা একটু ভালো করে দেখুন ইওর অনার। ওই ছবিটায় যে বিল্ডিংটা রয়েছে সেটা কচিকাঁচাদের অনাথ আশ্রমের, এর শহরের অন্যতম একটা অনাথ আশ্রম। এরকমটা শোনা যায় ইওর অনার, যে নাম যত বড় হয় তার সুনামটা মজবুত রাখাটা খুবই কঠিন হয়ে যায়। আর এই বিষয়টাই প্রযোজ্য এই অনাথ আশ্রমের ক্ষেত্রে। কেডি, আপনি কি বলতে চাইছেন? যেটাই বলার, কচিকাঁচাদের অনাথ আশ্রমের ম্যানেজার মিস কবিতা দেসাই এসে বলবেন। মিস দেসাই, 3রা সেপ্টেম্বর আপনি আপনার অনাথাশ্রম থেকে 2টো শিশু উধাও হয়ে যাওয়ার রিপোর্ট পুলিশকে জানিয়েছিলেন। আদালতকে বলুন যে এই কথাটা সত্যি কি না। আজ্ঞে হ্যাঁ। এই দুটো কি সেই বাচ্চারা? আজ্ঞে না, এরা ওই বাচ্চা নয়। মিথ্যা কথা বলছেন আপনি ইওর অনার। এই দুটো বাচ্চা ইনারি অনাথ আশ্রমের, আর তাদের বিক্রিতে ইনারি হাত রয়েছে। আর তার প্রমাণ রয়েছে এই ছবি। দেখুন মিসেস দেসাই, আপনার আর আসলামের ছবি। আসলাম ইওর অনার, যার ব্যবসা হলো বাচ্চা বিক্রি করা। এবার বলুন মিস দেসাই যে এই বাচ্চাগুলো আপনার অনাথ আশ্রমের কিনা, তাদেরকে বিক্রি করাতে আপনার কোনো হাত ছিল কিনা। বলুন মিসেস দেসাই। আজ্ঞে হ্যাঁ, এই বাচ্চারা আমারই অনাথ আশ্রমের, আমরাই বিক্রি করেছিলাম। অর্ডার অর্ডার। এবার এটাও বলে দিন যে কাকে বিক্রি করেছেন, আর এখন ওই বাচ্চারা কোথায় রয়েছে। আমি জানি না। যে বাচ্চা আমার থেকে কেনা হয় তারা কোথায় যায়, কারা কেনে, আমি জানি না। যে আমার থেকে বাচ্চা নিয়ে যায় আর আমার কাছে যে টাকা পৌঁছে দেয় ও হলো আসলাম নামের এক ব্যক্তি। ইওর অনার, মিস দেসাই এর পার্টনার ইন ক্রাইম আসলামকে ইন্সপেক্টর দবে খুঁজছেন। খুব শীঘ্রই ওনাকে আদালতে হাজির করানো হবে।
ইয়োর অনার, এই সেই গুন্ডা আসলাম। আসলাম, তুমি জানতে যে ওই দিন কঞ্চিকাচাদের অনাথ আশ্রমের বাইরে পূজা তোমাকে বাচ্চা বিক্রির দর কষাকষি করতে দেখে আর তোমার ছবিও তোলে, আর সেই কারণেই তুমি পূজাকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিলে। এটা ভুল স্যার, আমি কাউকে খুন করিনি স্যার। এই পূজা নামের এই মেয়েটিকে, একে তো আমি চিনিও না স্যার। আমি তো এটাও জানি না যে ওই মেয়েটি আমার ছবি কবে তুলেছিল। মিথ্যা কথা বলছো তুমি আসলাম। তুমি জানতে যে পূজা তোমার এই নোংরা ব্যবসার পর্দা ফাঁস করে দেবে কোনোদিন, আর এই কারণেই তুমি তোমার ব্যবসাকে বাঁচানোর জন্য পূজাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। বললাম না স্যার, আমি কাউকে খুন করিনি স্যার। আমি মানছি স্যার যে আমি বাচ্চা বেচার ভুল ধান্দা করি স্যার, কিন্তু দিব্যি খাচ্ছি স্যার, এই ধান্দা আমি নিজের জন্য করি না স্যার, অন্য কারোর জন্য করি। রিয়েলি? হ্যাঁ। কার জন্য করো? ওর জন্যে। বাজে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। আমি একে চিনি না, ও নিজেকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসাচ্ছে। তো মিস্টার কাপুর, আপনি এটা বলছেন যে আপনি আসলামকে একদমই চেনেন না, আর ও নিজেকে বাঁচানোর জন্য আপনাকে ফাঁসাচ্ছে? আগে হ্যাঁ, ও নিজের অপরাধ লুকোনোর জন্য আমাকে ফাঁসাচ্ছে। মিথ্যে বলছে স্যার ও। আমার কাছে ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে স্যার। গত 1 বছর ধরে কাজ করছি এর সাথে আমি স্যার। বলেন তো এখন কোর্টে আমি এর সব ফাঁস করে দেবো। কত দামে বাচ্চা আমার থেকে কিনতো আর কত দামে বেচতো সব জানি আমি, সব। সো মিস্টার কাপুর, তো এখনো আপনি কি এটা বলবেন যে আপনি আসলামকে চেনেন না আর ও আপনার জন্য কাজ করে না? লজ্জা পাওয়া উচিত আপনাদের মতন লোকের। আপনাদের মতো ভদ্রলোক যদি এরকম নোংরা কাজ করে তাহলে সমাজের কি হবে? আর যখন আপনি জানতে পারলেন যে পূজা আপনার এই নোংরা ব্যবসার সম্বন্ধে জানতে পেরে গেছে, সেটার বিষয়ে সবাইকে বলে দিতে চলেছে, তো তখন আপনি ওকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিলেন। কতটা নির্লজ্জভাবে! শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। শিশুদের বিক্রি করে টাকা কামানো আমার আরেকটা বিজনেস। অর্ডার অর্ডার। এই কথাটা পূজা জানতে পেরে গেছিল। কিছু ফটোগ্রাফসও ওর হাতে চলে এসেছিল, তাই। তুমি কেন আসতে পারি না? না না, সেরকম কোনো ব্যাপার না, এসো না। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ শোনো, আমার কফির নয়, ওই ফটোগ্রাফগুলো দরকার। ফটোস? কিরকম ফটোস? দেখো, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমি জানি যে ফটোগ্রাফগুলো তোমার কাছেই আছে, যার থেকে আমার নাম এবং কাজ দুটোই খারাপ হতে পারে। ওই ফটোগ্রাফস আমাকে দিয়ে দাও। ভালোই ভালোই বলছি, ওই ফটোজ আমাকে দিয়ে দাও। না, দাঁড়াও পূজা। অ্যান্ড ইওর অনার, পূজা বুঝে গিয়েছিল যে ওর জীবন বিপন্ন হতে পারে, আর সেই কারণে ও রাজীবের এই নভেলে লিখে গিয়েছিল, আমি কয়েকটা ছবি তুলেছি যার কারণে আমার প্রাণের এর থেকে বেশি ও আর লিখতে পারে। পূজা, দরজা খোলো। হ্যাঁ, আমি মানছি যে আমি পূজাকে মারার চেষ্টা করেছিলাম,
কিন্তু আমি পূজাকে মারিনি, আমি মারিনি পূজাকে। ইয়োর অনার, আমি মানছি যে অর্জুন কাপুর শিশু বিক্রির মতো জঘন্য ব্যবসায় যুক্ত ছিলেন, যার জন্য ওনার কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু তবুও ইয়োর অনার, উনি পূজাকে হত্যা করেননি। ফরেন্সিক রিপোর্টে পূজার মৃত্যুর যে সময় বলা হয়েছে সেই সময় অর্জুন নিজের অফিসেই ছিলেন, যার সাক্ষী ওই অফিসের সমস্ত স্টাফেরা। আর স্যার, এই হচ্ছে সাক্ষ্য। এখন আমরা কার অপেক্ষা করছি স্যার? আমার সতীর্থ বন্ধু মিস্টার কেডি পাঠকের কাছে আরও কোনো সাক্ষ্য রয়ে গেছে, যা দিয়ে ও আদালতের আরও সময় নষ্ট করতে চায়? ফরেন্সিক রিপোর্টে পূজার মৃত্যুর যে সময় বলা হয়েছে সেই সময় অর্জুন নিজের অফিসেই ছিলেন, যার সাক্ষী ওই অফিসের সমস্ত স্টাফেরা। আর স্যার, এই হচ্ছে সাক্ষ্য। অ্যাকচুয়ালি হয়েছিল কি, পূজা সেদিন আমার বাড়িতে এসেছিল। আই এম মিসেস পূজা অর্জুন কাপুর। আমি চাই যে আপনি ওনার ওপর নজর রাখুন। অর্জুন কাপুরের স্ত্রীর নাম পূজা নয়, মেঘা। শিশুদের বিক্রি করে টাকা কামানো আমার আরেকটা বিজনেস। এই কথাটা পূজা জানতে পেরে গেছিল। কিছু ফটোগ্রাফসও ওর হাতে চলে এসেছিল। হ্যাঁ, আমি মানছি পূজাকে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পূজাকে মারিনি। আমি মারিনি পূজাকে। এই রক্তটা কার? আপনি বললেন যে রাজীব পূজাকে মেরেছে। আপনি এটাও বললেন যে রাজীব প্রত্যেক মাসে পূজার থেকে 2 লক্ষ টাকা করে মায়না পেত। কেউ কেন সোনার ডিম দেওয়া এই ধরনের হাঁসকে মেরে ফেলতে চাইবে? এখন আমরা কার অপেক্ষা করছি স্যার? আমার সতীর্থ বন্ধু মিস্টার কেডি পাঠকের কাছে আরও কোনো সাক্ষ্য রয়ে গেছে, যা দিয়ে ও আদালতের আরও সময় নষ্ট করতে চায়? ইয়োর অনার, আমি এই কেসের অন্যতম সাক্ষী মিস রিমাকে কাঠগড়ায় ডাকতে চাই। ইয়োর অনার, এই কেস এখন আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। রাজীবই পূজাকে খুন করেছে। আমি আপনাকে অনুরোধ করছি, এই কেসের রায় তাড়াতাড়ি ঘোষণা করা হোক। ইয়োর অনার, এটা রাজীবের জীবনের প্রশ্ন। আমরা খুব ছোট ছোট বিষয় ঠিকঠাক দেখে উঠতে পারি না। প্লিজ ইয়োর অনার, একটা সুযোগ চাইছি। গ্রান্টেড। রিমা দেবী, সেদিনকে আপনি আমার অফিসে এসে বলছিলেন যে আপনার আর পূজার মধ্যে একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল, আর রাজীবই পূজাকে মেরেছে। এটাও বলছিলেন যে রাজীব পূজাকে ব্ল্যাকমেল করছিল। হ্যাঁ। তার মানে হলো এতটাই গভীর বন্ধুত্ব ছিল আপনার আর পূজার মধ্যে যে প্রত্যেক কথা ও আপনাকে বলতো। আজ্ঞে হ্যাঁ। তো কখনো পূজা আপনাকে এটা বলার চেষ্টা করেনি যে উনার প্রাণ সংশয় রয়েছে আর মিস্টার অর্জুন কাপুর ওকে মেরে ফেলতে চায়? এটা সত্যি যে ও আমার সাথে সব কথাই শেয়ার করত, কখনোই কিছু লুকোতো না আমার থেকে। আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এত বড় কথাটা আমার থেকে লুকোলো কি করে। হ্যাঁ, আর এই ব্যাপারটা আমিও বুঝতে পারছি না রিমা দেবী, যে এটা কি করে সম্ভব। হাউ ইজ ইট পসিবল? আপনি শিওর যে পূজা এই ঘটনার দিন আপনাকে ফোন করার চেষ্টা করেনি, এই কথাটা বলার চেষ্টা করেনি? শিওর? না। মিথ্যা কথা বলছেন আপনি রিমা দেবী। খুনের কিছুক্ষণ আগেই ও আপনাকে ফোন করেছিল, তার আইটেমাইজড বিল ওই টেবিলের উপর রয়েছে, মনে পড়লো আপনার? না, সেটা হ্যাঁ, ওই মনে পড়েছে আমার। পূজার একটা ফোন এসেছিল সেদিন, আর আমি ফোনটা তুলেও ছিলাম, কিন্তু পেছনে এত আওয়াজ, এত চেঁচামেচি হচ্ছিল যে কিছু বুঝতে পারিনি যে ও কি বলতে চাইছিল। তো এক্সকিউজ মি, চলুন মেনে নিচ্ছি যে চিৎকারের কারণে আপনি শুনতে পারেননি যে পূজা আপনাকে কি বলতে চাইছিল সেদিন। রিমা দেবী, কোথায় থাকেন আপনি? ব্যান্ড্রাতে। আপনি ব্যান্ড্রাতে থাকেন। পূজার খুনটা গোরেগাঁওয়ের প্যান্ডেলে হয়েছিল, তার মানে আপনার বাড়ি থেকে 45 মিনিটের দূরত্বে।
আর যেই সময় পূজার খুনটা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি আমি আমার বাড়িতেই ছিলাম। তো একটা কথা বলুন রিমা দেবী, যখন পূজার খুনটা হলো গোড়েগাঁওয়ের প্যান্ডেলে, তখন আপনি আপনার বাড়ি ব্যান্ডরাতে ছিলেন, যেটা প্যান্ডেল থেকে ৪৫ মিনিটের দূরে। তো ওই প্যান্ডেলে আপনার রক্ত কিভাবে পাওয়া গেল, কি করে? এটা এসব কি বলছেন আপনি? আমার রক্ত? হ্যাঁ, আপনার রক্ত। এই আপনার হাতে আঘাত কি করে লাগলো? হাতে ওই এই আমি পড়ে গেছিলাম, কেটে গেছে। পড়ে গেছিলেন? হ্যাঁ। কেন জানি না আমার একটা সন্দেহ এসব হচ্ছে। কি বাজে কথা ইউর অনার? রিমার হাতের জখমের সাথে এই কেসের কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে ইওর অনার, খুবই গভীর সম্পর্ক। সেই দিন যখন পূজা রিমাকে ফোন করেছিল, তো রিমা পূজাকে বলেছিল যে ও এই ছবিগুলোর কথা কাউকে যেন না বলে আর ঘরেই থাকে। উনি নিজের বদলে অর্জুন কাপুরকে ওখানে পাঠালেন। অর্জুন কাপুরের বয়ান তো আমরা সবাই শুনেইছি ইওর অনার। আর যখন অর্জুন রিমাকে ফোন করে বললেন যে রিমা ওখান থেকে পালিয়ে গিয়েছে, তখন রিমা তার ঘরের আশেপাশেই ছিলেন। উনি পূজার পিছু নিলেন। প্যান্ডেলের সুযোগ পেতেই উনি পূজাকে খুন করলেন। ছুরি চালানোর সময় উনার হাতে চোট লেগে গেল, আর সেই কারণেই আমরা উনার রক্ত প্যান্ডেলে পেয়েছি। ফরেনসিক্সেরও একই বক্তব্য ইওর অনার। প্যান্ডেলে যে রক্ত পাওয়া গিয়েছে সেটা রিমা দেবী দি। Am I right, রিমা দেবী, or am I right? আর এখন আপনার কাছে একটা রাস্তাই বাকি রয়েছে, যে আপনি আপনার দোষ স্বীকার করুন। হ্যাঁ, এই রাস্তাটা যাবজ্জীবনের দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু আপনি ফাঁসির হাত থেকে বেঁচে যাবেন। না না স্যার, না স্যার, ফাঁসি নয়। ওই পূজাকে আমি করেছি। ও এর আগেও ও আমার জন্য কোনো সমস্যা সৃষ্টি করত, আর জানতে পারতো যে রাজীবের বিজনেসে আমিও যুক্ত। আমার মনে হলো যে আমি ওকে শেষ করে দিই তো বেঁচে যাব। আর হ্যালো রাজীব, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমার সাথে আগস্টে মার্কে দেখা করো। না, এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না, প্লিজ। রিমা, ভালো হয়েছে তুই চলে এসেছিস। অর্জুন আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। আর ওই প্রমাণ যার কথা তুমি বলছিলে, তুমি অর্জুনকে দিয়ে দিয়েছো কি? না, ওটা আমি অর্জুনকে দিইনি। এখন ওই প্রমাণ সোজা পুলিশের কাছে যাবে। পূজা ওই প্রমাণ পুলিশের কাছে নয়, অর্জুনের কাছে যাবে। মানে তুইও? পূজা, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, কোথায় ওই ফটোগ্রাফস? প্লিজ আমায় দিয়ে দে। পূজা, বোঝার চেষ্টা কর, তোর এই একটা পদক্ষেপ আমার জীবন তছনছ করে দেবে। এইগুলো তোর করার আগেই ভাবা উচিত ছিল। এখন আমি আমার এই সিদ্ধান্ত থেকে পিছু হটবো না। এখন আর তোকে আমি কোনো বাচ্চার জীবন নষ্ট করতে দেব না। পূজা, আমার যাচ্ছিস কোথায়? হ্যাঁ, কোথায় ফটোগ্রাফস? পূজা, আমি বলছি ওই ফটোগ্রাফস আমার হাতে তুলে দে। পূজা, এটা ইয়ার্কি নয়। ছেড়ে দে আমাকে রিমা, ছেড়ে দে আমাকে। পূজা, ওই প্রমাণ কোথায়? কোথায় ওই প্রমাণ? ছাড় আমাকে, ছাড়। পূজা! Your Honor, the defense
রেস্ট। এই আদালত মিস রিমা সিনহাকে পূজাকে হত্যা করার অপরাধে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর অর্জুন কাপুর, আসলাম শেখ আর মিস কবিতা দেশাইয়ের বিরুদ্ধে চাইল্ড ট্রাফিকিং এর অপরাধে তদন্ত করার আদেশ দিচ্ছে। এই আদালত মিস্টার রাজীব শর্মাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। সত্যের জয়ের জন্য শুভেচ্ছা রাজীব। থ্যাংক ইউ সো মাচ।